নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগ এলো আর লাইফ অফ রক্ষিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সোমবার, আর কালকে তো নীলের উপোস ছিল, নীলের পুজো ছিল, আপনারা তো জানেনই। তো আজকে হচ্ছে সংক্রান্তি পুজো, তো বাড়িতে সংক্রান্তি পুজো হবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। কালকে ভিডিও করা হয়নি, কালকে সময় পাইনি তার জন্য। তো ভিডিওটা অবশ্যই শেষ হতে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন আমি যাব একটু দোকানে, আর কি যেহেতু এখন সকাল সকাল এখন পুজোর জিনিসগুলো আনতে হবে। তো চলুন দেখা করছি একটু বাদে, বাই বাই। আর কি আছে? বিরিয়ানি চাল 500, গোটা গরম মশলা 1 প্যাকেট, আদা 100। মা কারো দোষ না পেলে আমার দোষটাই পায়। ঠাকুর মশাই ফোন করেছিল? কখন আসবা? এখানে মা দেখতে পাচ্ছেন পুজোর সমস্ত সামগ্রী এনে রেখেছে। এই যে দেখুন, এখানে বেলপাতা আনা হয়ে গেছে, ফুলও আনা হয়ে গেছে, আর এই যে আমপল্লবও দেখুন আনা হয়ে গেছে। এটা অবশ্য মা সকালবেলা যখন হাঁটতে গিয়েছিল তখন নিয়ে এসেছে, মানে যেখানে হাঁটতে যায়, মানে যেদিকে সবাই হাঁটতে যায় আর কি, সেখানে আম গাছ রয়েছে, তো ওখান থেকে আমপল্লবটা নিয়ে এসেছে। আর সামনাসামনিও রয়েছে, কিন্তু মা এখানে মোটামুটি সমস্ত যোগাযন্ত্র করে পরেই রেখে দিয়ে গিয়েছিলো আর কি, মানে ফুল টুল বেলপাতা এই সমস্ত কিছু এনেছিল মাই। সকালবেলায় ভেবেছিলাম আমি যাব, কিন্তু আমার যাওয়া হয়নি সেদিন হাঁটতে, তার জন্য মা নিয়ে চলে এসেছে সমস্ত জিনিসপত্র। আর আমাদের এখানে কাছাকাছি সেরকম কোনো ফুল গাছ নেই, সেই জন্য একটু দূর থেকে আনতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন খড়িমাটিটা অনেকটাই দেরিতে ভেজানো হয়েছিল, যেহেতু মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে খড়িমাটিটা ভিজিয়ে রাখতে হবে। আমি এখন স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর বাজার থেকেও চলে এসেছি। এরপর বাজার গিয়েছে মা আর কি, কিছু সবজি আনতে, যেহেতু দুপুরের জন্য কিছু সবজি আনতে গিয়েছে। আর এই যে আমি স্নান করে নিয়েছি, কারণ মা বললো যদি ঠাকুরমশাই এসে যায়, মা যদি না থাকে তাহলে পুজোটা আমাকে একটু দেখে নিতে বললো, তো ওই জন্য আর কি। আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, খুব মজা হবে। আর কাদের কাদের বাড়িতে সংক্রান্তি পুজো হচ্ছে অবশ্যই জানাবেন, আর কালকে নীলের পুজো কেমন হয়েছে সব কিছুই জানাবেন। আর কালকে অবশ্য ব্লগ করা হয়নি, তো সেটা কারণ তো আপনাদেরকে বললামই। তো যাই হোক, চলুন এরপরে যাওয়া যাক, অনেকগুলো কাজ রয়েছে। মা যেহেতু বাড়িতে নেই, ঠাকুরমশাই আসবো বলে, তো মা বললো যে বলে রাখতে, যে যদি অন্য কোনো বাড়িতে কাজ থাকে তো করে নিতে আগে, তারপরে আমাদের বাড়িতে আসতে পুজো করতে। তো দেখি কতদূর হয়, যদি সকালে বাড়িতে হয়ে যায় তাহলে আজকের পুজোটা পুরোটাই আমি করাবো। আজকে পূজা হচ্ছে রে, ওইখানে সেই শান্তির ঘরে ঘরে কি হচ্ছে, পাঠ নাম কীর্তন করাচ্ছে আমাকে দেন লাইটার বলে ঘোরা কালকে কোথায় সেই বাড়ি আনার ইয়া হচ্ছিল, কোথায় কি বলে কালকে? রাতে
কালকে ও বাড়ি আনার কালকে গেছে না ওই মিলে দিনের পর গেছে রাতের বেলা ও বাড়ি সব রাতে কথা আছে সেই যেখানে সে ঘুরতে আছে কোনো কাম হবে কালকে আর পড়ে লাগবে বিষ্ণু 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 সমস্ত তুলসী কথা একটু কাগজ দিয়ে এই কাগজ দিয়ে নারায়ণং পুরাগ্রতিং ত্রিলিকাং সুজিতাং শ্রীমান সদাভিজয়গ্রাণাং শান্তি ওম স্তুতি ওম রামভগো ওম মাঙ্গল সাদিদ্যৈ নমঃ ঈশ্বরগন্ধ মাঙ্গল সাদিদ্যৈ নমঃ পুষ্পক মাঙ্গল সাদিদ্যৈ নমঃ রূপসিকাং মাঙ্গল সাদিদ্যৈ নমঃ আশ্রী কৃষ্ণ মুনির মাতা ভগনিবা সুকৃষ্ণ সাজরৎকারুর মুনি পুত্রে জয় মা মনসা দেবী নমস্তে ইতি গন্ধশ্রী ওম নমঃ ত্রিশুভাই নমঃ ইতি গন্ধশ্রী সন্ন্যাসী দেবতাই নমঃ ওম নমস্তুভ্যাং গুরুকাং নমস্তে দিব্য চক্ষুষে ওম ব্রহ্মং 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 হর 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 শিবশম্ভু শিবায় 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 নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বশাস্ত্রাদিকে শরণে নিত্যনন্দকে গৌরে নারায়ণে নমস্তুতে হর পার্বতী ভ্যাং নমঃ সীতারামচন্দ্র ভ্যাং নমঃ লক্ষ্মী নারায়ণী ভ্যাং নমঃ রত্ন সিংহাসনায় নমঃ মুনিগৃহিকায় নমঃ গৌরাঙ্গ ওম নমস্তুভ্যাং দস্তাবৈ সন্ত্রাবৈ কারণত্রে একমেত্রমানি বৈদ্যৈত সূর্যস্তাতং তস্তাতং ব্রহ্মং জয় বাবা সন্ন্যাসী জয় বাবা সন্ন্যাসী ওম বিষ্ণুর নামা প্রস্তাদিত্য কাশ্যপগোত্রীশ্চ উত্তমোত্তমরক্ষিদাস কাশ্যপগোত্রা কাকলি রানী দাসী কাশ্যপগোত্রা মিঠু রানী দাসী কাশ্যপগোত্র শুভম শুভদীপ না সব পরিবার অপেক্ষিত সর্বাধিষ্ঠ ওম নমঃ জয় বাবা জয় সবাইকে শুকর রাখো এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আজকে বাড়িতে ছাতু তৈরি হবে, মানে বাড়িতে হবে না, গম বুটটা ভেজে নিচ্ছে। বুটেরও ছাতু হয় কিন্তু আমরা সাধারণত গম বুটেরই ছাতু খেতে পছন্দ করি, যেহেতু বুটের ছাতুটা খেতে পারি না তার জন্য মা এখানে গমটাকে বেশ ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছে। তারপরে এখানে মাটির চুলোতে বেশ ভালোভাবে এটাকে ভেজে নেওয়া হচ্ছে, মানে বলতে পারেন এক কথায় এটাকে ভেজে নেওয়াই বলতে পারেন, কিন্তু তেল নয়, এটা জাস্ট এমনি একবার করে সেঁকে নেওয়া হচ্ছে। তো গম বুট এটাকে বাড়ি বাড়ি করে সেঁকে নেওয়া হবে। প্রথমে গমটাকে শেখা হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো এখানে বুটও আনা রয়েছে। 2 কেজি গমে 2 কেজি বুট লাগে, সেজন্য মা এখানে বুটটা এনে রেখেছে। বুটটা অবশ্য রোদে দেওয়া দরকার নেই, বুটটা এমনিতেই ভাজতে হবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এতখানি রোদ্রের মধ্যেও মা এখানে বসে পড়েছে, যেহেতু কালকেই আমরা যাব গম বুটটা মানে পেশাই করতে যাব, আমিই যাব, মাকে বলেছি আমি যাব। আর এই যে রোদ্রের মধ্যে মাকে করতে হচ্ছে, যেহেতু এখন বাজে প্রায় বিকেল 3:30 নাগাদ, আর এখন রোদটা আসে আপনারা তো সকলেই জানেন। আর দেখতে পাচ্ছেন এতটাই রোদের পরিমাণ, আর পুরো রোদটাই পুরো মায়ের মুখে আসছে। তো যাই হোক একে একে করে পুরো গমটা মানে সেকা হয়ে গেছে আর কি। এরপর এইটাই হচ্ছে শেষ বাড়ি, দেন তারপরে দেওয়া হবে এখানে বুট। তো যাই হোক একে একে করে সমস্ত কাজই হতে থাকুক ততক্ষণ। বেশ অনেকক্ষণ সময় নেওয়ার পর গমটা ভাজা হয়ে গেছে। এরপর বুটের বাড়ি দেখতে পাচ্ছেন বুট প্রায় দেওয়াও হয়ে গেছে, আর কিছুক্ষণ ব্যাস, তারপরে বুটটা ভাজতে অবশ্য সময় লাগে না যতটা গমটা ভাজতে সময় লাগে। আর এখন প্রচণ্ড রোদটা কমেছে, অনেকটাই কমেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল মায়ের গম ভাজা। তো চলুন ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন।
গেছি। এরপর আমি যাবো গমবুট পেশাতে, দেন তারপরে আমি যাবো বন্ধুমা ক্লাব কন্ট্রোলের লাইন দিতে। আর মা আজকে যাবে পুজো, ওই দেখুন এখানে পুজোর ফুল রাখা আছে, আজকে শিব পুজো হবে, তো মা ওখানকে যাবে শিব পুজো করতে। তো চলুন তাড়াতাড়ি করে যাই, এখন প্রায় 8টা নাগাদ বাজছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজটা সেরে রাখা যাক। চলো। গমবুটটা পুরোপুরি পেশাই করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এরপর বাড়ি যাওয়া যাক। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবসময়। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। রাধে রাধে।